বেলুর মঠে মহা সমারোহে পালিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি উৎসব। আজ শনিবার ১ মার্চ ১৬ই ফাল্গুন বেলুর মঠে মহা সমারোহে পালিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি উৎসব। এদিন ভোর ৪:৩০ শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেখানে হয় বেদপাঠ ও স্তবগান। এরপর সন্ন্যাসী ও ভক্তরা খোল করতাল সহ শ্রী শ্রী ঠাকুরের মন্দির ও সারা মঠ প্রাঙ্গণ ঘুরে উষা কীর্তন করেন। তারপর শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে হয় বিশেষ পূজা আর হোম। এদিন সভা মণ্ডপেও সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৩টেয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী শীর্ষক বই প্রকাশ করা হবে। এছাড়াও বিকেল ৩:৩০ থেকে ধর্মসভার আয়োজন করা হয়েছে। বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ জীবন ও বাণী। সভাপতিত্ব করবেন স্বামী সুবীরানন্দ মহারাজ। বেলা ১১টা থেকে মা শারদা সদাব্রত ভবন থেকে হাতে হাতে প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় হবে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে সন্ধ্যা আরতি। আগামী ৯ই মার্চ বেলুর মঠে হবে জন্ম মহোৎসব। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। কারণ 1836 খ্রিস্টাব্দের এই তিথিতে ঠাকুরের জন্ম, ওইটাকে ধরে 190। অনেক সময় আমাদের কনফিউশন হয়। আজকে সারাদিন কি অনুষ্ঠান? সারাদিনে অনুষ্ঠান, সকালবেলায় মঙ্গল আরতি হয়েছে 4:30। তারপরে সাধু ব্রহ্মচারী সবাই মিলে আমরা বেদ পাঠ করেছি, ভজন করেছি। তারপরে একটা উষা কীর্তন হয়। সব সাধু ব্রহ্মচারীরা এখান দিয়ে এই মন্দিরের চারপাশে বড় মানে সব, এমনকি আমাদের বড় মহারাজ যারা, তারা সবাই মিলে আমরা উষা কীর্তন করি। এরপরে যেটা হলো, এটা গর্ভ মন্দিরের মধ্যে হয় আমাদের এই অনুষ্ঠান, যে এখানে ঠাকুরের আত্মারাম আছে, মানে স্বামীজি স্থাপন করেছেন অস্থিভাষ্য। স্বামীজি নাম দিয়েছেন আত্মারাম। ওই আত্মারাম থাকা মানে শ্রীরামকৃষ্ণ আছেন। স্বামীজি পরীক্ষা করেছিলেন, তুমি কি আছো? স্বামীজি নিজে প্রতিষ্ঠা করেছিলেন এবং আত্মারামকে প্রতিষ্ঠা করে স্বামীজি তার কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলেন। উপস্থিত যারা ছিলেন তারা শুনছেন স্বামীজির সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে, কিন্তু টেলিফোনে যেমন আমরা ওপাশে কে বলে শুনতে পাচ্ছি না, ঠাকুরের তো শুনতে পাচ্ছে না, কিন্তু স্বামীজি কথা আদায় করেছেন যে তুমি আমাকে বলেছিলে যে আমি ঘাড়ে করে নিয়ে যেখানে গিয়ে তোমাকে রাখবো সেখানে তুমি থাকবে, তাহলে তুমি এখানে থাকবে, বলো। ঠাকুর যেন বললেন হ্যাঁ। এখানে থেকে তুমি যুগ যুগ ধরে লোকের কল্যাণ করবে, বলো। ঠাকুর যেন বললেন হ্যাঁ। তারপরে বললেন এখানে থেকে তুমি যুগ যুগ ধরে জাতি নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, সব কিছু নির্বিশেষে সারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ করবে, বলো। স্বামীজি এই কথা আদায় করে তাকে স্থাপন করেছেন এবং পরে পরীক্ষা করেছেন, তুমি কি আছো? তুমি যদি থেকে থাকো তাহলে অমুক রাজা আজকে চলে আসবে। স্বামীজি জানতেনই না, তার খবর না, কেন সত্যি সত্যি তিনি এসেছিলেন। কাজে এইটা তার পুজো হলো। তারপরে এখন এইসব হচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপরে প্রসাদ বিতরণ হবে। আর বিকেল হ্যাঁ, বিভিন্ন শাখা সংগঠন থেকে সাধুরা আসছে। আর দেখছেন তো সমস্ত আমাদের মানে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সব ছাত্ররা কীর্তন করতে আসছে। বহু ভক্তের সমাগম হবে, প্রায় লাখখানেক কি কত হবে আমরা বলতে পারছি না। হ্যাঁ, প্রসাদ একটু পরেই শুরু হয়ে যাবে।